আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে প্রত্যেকের মনে আপনাদের এই কথাটি এসেছে যে প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করলে বা সপ্তাহে কয়টি ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটি অতি সত্বর র্যাঙ্ক করবে এবং কীভাবে আপনারা লক্ষ লক্ষ ভিউজ 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি ফিল আপ করতে পারবেন। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে সেই আসল গুপ্ত রহস্যটি শেয়ার করতে যাচ্ছি, যেটি মূলত ইউটিউবের নিউ আপডেট। সো সেটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো প্রকার স্কিপ দিলে আপনারা হয়তো বা সেটি থেকে অনেকটা পিছিয়ে যাবেন এবং মনিটাইজেশনের যে পলিসিটি রয়েছে সেটি থেকে আপনারা অনেকটা পিছিয়ে যেতেই পারেন এবং 1 বছরেই সেটি আমাদের জন্য খুব দরকার মনিটাইজেশন পাওয়ার জন্য। তাই পুরো ভিডিওটি দেখুন। তো এক্ষেত্রে আপনারা আপনাদের চ্যানেলকে গ্রো করার জন্য ফার্স্টলি আপনাদের চ্যানেলকে একটি অপটিমাইজ রূপ দিতে হবে, যেখানে আপনাদের চ্যানেলটা পরিপূর্ণভাবে সজ্জিত থাকবে। কারণ আমি ভিডিও ছাড়লাম, কয়টা ভিডিও আপলোড করতে হবে সেটা আগেই বলে দিলাম, কিন্তু আপনার চ্যানেলটা সে পরিমাণ অপটিমাইজ করেনি, সেক্ষেত্রে আপনারা অনেকটাই ধরা খেয়ে যাবেন। তাই আপনাদের চ্যানেলটাকে আগে কাস্টমাইজ করুন, অপটিমাইজ করুন, সুন্দরভাবে সাজান, সুন্দর লগো দিন, ব্যাকগ্রাউন্ড পিকচার দিন, মানে ব্যাকগ্রাউন্ড যে ব্যানারটি রয়েছে সেগুলো অ্যাড করুন, তারপর ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোডের প্রসঙ্গে আমার এটাই বলতে হচ্ছে যে ইউটিউবে সাধারণত ভাইরাল হওয়ার জন্য বা নিজের চ্যানেলটিকে র্যাঙ্ক করার জন্য আপনাদেরকে মাস্ট 100+ ভিডিও আপলোড করতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। সেটা আপনি 1.5 থেকে 2 মাসের ভেতর করার চেষ্টা করবেন, কারণ 1.5 থেকে 2 মাসের ভেতর করতে পারলে আপনাদের ইউটিউব চ্যানেলটা অন্য একটি দূরত্বে পৌঁছে যাবে, যেখান থেকে ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে আপনারা ইউটিউবে রেগুলার কাজ করতেছেন বা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর। কারণ ইউটিউব অ্যালগরিদমকে এমনভাবে সেট করা হয়েছে, যারা ইউটিউব স্পেশালিস্ট রয়েছেন তারা এমনভাবে এটাকে সেট করেছেন যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আপনারা ইউটিউবে রেগুলার কাজ করতেছেন এবং রেগুলার কাজ করার জন্য এসেছেন। আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং মিনিমাম 100+ ভিডিও আপলোড করতে হবে। কারণ যখন ইউটিউবে 100+ ভিডিও একটি চ্যানেলে থাকে তখন ইউটিউব অ্যালগরিদম সেই চ্যানেলটিকে নিয়ে আরেকটু বেশি কাজ করা শুরু করে। হ্যাঁ, ইউটিউব অ্যালগরিদমকে এমনভাবে সেট করা হয়েছে, কারণ যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে পৃথিবীতে বর্তমানে তার 90% ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই 100+ ভিডিও আপলোড করতে হয়েছে, বিশেষত যেগুলো ছোট কান্ট্রি, যেগুলো বৃহৎ কান্ট্রি সেখানে আরও বেশি ভিডিও আপলোড করতে হয়। স্পেশালি কারণ যেমন বাংলাদেশের মতো দেশ বা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রয়েছে বা যেই স্থানগুলোতে বাংলা ভাষাভাষীরা আপনারা রয়েছেন, আপনারা জানেন বাংলা ভাষাভাষীর সংখ্যা অনেক কম। কারণ আপনারা যেই ক্যাটাগরি আন্ডারে ভিডিও আপলোড করেন, ধরেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু সব বাংলা ভাষাভাষী পাবেন না। তাই আপনাদের ক্যাটাগরির লোকও কিন্তু সেখানে অনেক কম। তার তুলনায় আপনাদের যদি বাংলা ভাষাকে টার্গেট করে থাকেন অবশ্যই আপনাদেরকে মিনিমাম 100+ ভিডিও আপলোড করতে হবে। তো এটি বলার আগে আবারও বলছি, দেখুন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অনেকটা পরিমাণ ঘর্মাক্ত হয়ে গেছে, শরীর দিয়ে ঘাম ঝরতেছে, ওপরে ফ্যান ছাড়তে পারছি না কারণ আপনাদের সাউন্ড কোয়ালিটি অনেকটা নষ্ট হয়ে যাবে। তাই তার দরুন আমাদের এই পরিশ্রমের একটি ফল হিসেবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। তাই সবগুলো ভিডিওর সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট পেয়ে সবার আগে কাজ করে যাবেন, সবার আগে সফলতা পাবেন সেটি কামনা করছে। তো এখানে মূলত যারা বাংলা ভাষাভাষীর মধ্যে যারা ইউটিউবে পপুলার হয়েছেন তাদের মিনিমাম 150 ভিডিও আপলোড করতে হয়েছে তাদের চ্যানেলে। তখন দেখা গেছে হঠাৎ করে একটি ভিডিও র্যাঙ্ক করে যায় এবং র্যাঙ্ক করার সাথে সাথে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টার মাইলস্টোন তো পূরণ হয়ই, বরং সেখানে আপনি আরও এক্সট্রা কিছু সুবিধা পেয়ে যান বা আরও এক্সট্রা সাবস্ক্রাইবার্স প্লাস ঘন্টাও পেয়ে যান, যে ওয়াচ টাইমগুলো রয়েছে। সুতরাং এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে এবং নিয়মিত করতে হবে, কারণ ইউটিউব অ্যালগরিদম নিজেও জানে না যে আপনাদেরকে স্পেশালি কয়টা ভিডিও আপলোড করতে হবে এবং কখন হবে। কারণ ইউটিউব অ্যালগরিদম বর্তমানে অনেক শক্তিশালী রোবট যে কোনো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে বর্তমানে। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন ইউটিউব প্ল্যাটফর্মের থেকে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই 100+ ভিডিও আপলোড করতে হবে এবং অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। কারণ এই রেগুলারিটি মেনটেন করার মাধ্যমে আপনারা ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনাদের নিজের যে চরিত্রটি রয়েছে সেটিকে অনেকভাবে ফুটিয়ে তুলতে পারবেন ভালোভাবে। আর অনেকেই বলে বিনা স্বার্থে কাজ করুন ইউটিউবে। আমি বলবো এখন পর্যন্ত যারা ইউটিউব করতেছেন তারা কেউই বিনা স্বার্থে কাজ করতেছেন না। সুতরাং এটি সম্পূর্ণ ভুল, কিন্তু আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে, অবশ্যই ভিডিওর কোয়ালিটির দিকে তাকাতে হবে এবং এটি করে যান আপনারা অবশ্যই সফল হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
এবং ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।